দুই নম্বর প্রতিবন্ধকতা কি? শুধু চাইবেন আল্লাহর কাছে আল্লাহ দিবে, বিষয়টি এমন নয়। জীবনে আপনি কি করেছেন? এজন্য শর্ত হচ্ছে আপনি মানুষকে সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে নিষেধ করবেন। করেছেন? কনফিউজ দাইসেলফ। নিজের দায় স্বীকার করে বিবেককে প্রশ্ন করে বলেন তো, কতজন মানুষকে সৎ কাজের আদেশ দিয়েছেন আপনি আপনার অবস্থান থেকে? কতজন মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করেছেন? যে ব্যক্তি তার জীবদ্দশায় এটা করেইনি, যতক্ষণ করবে না তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। দেখেন একটা হাদিস, তিরমিজিতে হাদিসটা আসছে, আবু আবুল ফিতান আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিতনা বা বিপর্যয় সংক্রান্ত অধ্যায় সমূহের একটা শিরোনাম পাবেন। এ বাবু মা জাআ ফিল আমরি বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ সংক্রান্ত বিষয়ে যা এসেছে এ সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদের 2179 নম্বর হাদিস, 69 নম্বর হাদিস, 2169 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন রয়েছে, ওই রবের কসম যে রবের হাতে আমার জীবন রয়েছে, লা তা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে এবং অবশ্যই অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। যদি না করো, আও লা ইউশিকান্না লাহু আইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু, যদি তোমরা সৎ কাজের আদেশ না করো, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ না করো, তাহলে এটা না করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাপের শাস্তি তোমাদের উপরে নাজিল করবেন। ফলে কি হবে? তাদউনাহু, তোমরা আল্লাহর কাছে বিপদে পড়ে ওই শাস্তি যখন তোমাদের উপরে আসবে, তখন শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, হাত তুলে আল্লাহর কাছে চাইবে। তখন কি হবে? ফালা ইস্তাজাবু লাকুম, তখন তোমাদের ডাকে আল্লাহ সাড়া দিবেন না। তাহলে বোঝা গেল প্রত্যেকটা ব্যক্তি তার অবস্থান থেকে ভালো কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। কিভাবে? এই যে আমি আজকে কথাগুলো বলতেছি, আপনারা শোনেন, নিজের আমল করেন, নিজের বউকেও কোনোদিন শাসন করেন। এই যে আপনার ছেলে সম্পর্কে এত কথা বলি মসজিদে, কোনোদিন বাড়িতে গিয়ে নিজের ছেলেকে এই বক্তব্যগুলোর সারমর্ম আপনি উপস্থাপন করেন। এত বক্তব্য শুনেছেন আমি আসার পরে এই 10 বছরে, এর কোনো বক্তব্যের সারমর্ম আপনার মেয়েটাকে কোনোদিনও আপনি শোনান না। চিন্তা করেন, আপনি কোথায় ভালো কাজ করলেন, কোথায় ভালো কাজের আদেশ করলেন, কোথায় আপনি অসৎ কাজের নিষেধ করলেন? পরিবারেই দিতে পারলেন না দাওয়া, বাইরে কিভাবে করলেন? চিন্তা করেন, এর দোয়া কবুল হওয়ার প্রতিবন্ধকতা। এজন্য